বাংলা শিক্ষা কোচিংয়ে আজকে একটা নিউ ভিডিওতে সবাইকে ক্লাস 6-এর চ্যাপ্টার মানে ষষ্ঠ শ্রেণী তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের শতকরা বা পার্সেন্টেজ এই চ্যাপ্টারটা মানে চ্যাপ্টার নাম্বার 9 নবম অধ্যায়টা আমরা পড়বো। এটা হচ্ছে কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় যে পর্যায়ক্রমিক পরীক্ষা তোমাদের সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষাতে তোমাদের এই চ্যাপ্টারটি আছে। খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা কি বলছে শতকরা বা ইংলিশে এটাকে আমরা বলছি পার্সেন্টেজ। এটা চিহ্ন হচ্ছে কীরকম না এইরকম, মানে বিসর্গ কিন্তু না, এই স্ল্যাশ এইটা। এটার ভ্যালু কত না, এটার ভ্যালু মানে এটা যখনই থাকবে তখনই আমরা কি লিখবো 1/100। এবার এই 1/100 কেন লিখবো সেটা ভালো করে বোঝো। দেখো লেখা আছে কি পারসেন্টেজ, যদি আমরা কাটি পারসেন্ট মানে আমরা দেখবে লিখি যে গতিবেগ মানে পার কিলোমিটারে কত যাচ্ছে, অর্থাৎ দেখবে লিখি আমরা ট্রেনের গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু তোমরা শোনো, তার মানে কি বোঝায় এই যে পার, এইটা মানে কি বোঝায় এই যে ভগ্নাংশের দাগ, এটা তার মানে কিলোমিটার বাই আওয়ার মানে 1 ঘন্টা যদি একটা ট্রেন চলে তাহলে সে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এখানে তাহলে কি পারসেন্ট, এই সেন্ট মানে কি, সেন্ট মানে সেঞ্চুরি থেকে সেন্ট এসছে, মানে সেঞ্চুরি ক্রিকেট খেলাতে তোমরা দেখবে সেঞ্চুরি হয়। সেঞ্চুরি মানে কি যে 100 করে থেকে আমরা সেঞ্চুরি বলি বা দেখবে শতবর্ষ সেঞ্চুরি বলি। তাহলে পারসেন্ট মানে প্রতি 100-তে, শতকরা মানে কি 100-র মধ্যে যদি কোনো হিসাব করি তখন তাকে আমরা বলবো কি না শতকরা। অর্থাৎ কোনো একটা জায়গায় লেখা আছে 20% অফ, তার মানে কি বোঝায় যে 100 টাকা যদি কোনো জিনিসের দাম হয় তাহলে তোমাকে 20 টাকা দিতে হবে না। তাহলে তোমাকে কত দিতে হবে, 20 টাকা বাদ দাও 100 থেকে, তার মানে কত 80, আমার তোমাকে 80 টাকা দিতে হবে। তাহলে আমরা এই জিনিসটা আরও বিভিন্ন কোথায় দেখি, সেটা আমরা কীভাবে দেখবো, দেখবে এক্সামে দেখবে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা হয় বড় দাদা দিদিদের, তারা দেখবে বলে যে 60% নাম্বার পেয়েছে, 70% নাম্বার পেয়েছে, 80% নাম্বার পেয়েছে, 90% নাম্বার পেয়েছে। তার মানে কি বোঝায় কিন্তু এইটা, মানে কেউ বলছে যে 80% সে নাম্বার পেয়েছে এক্সামে, তাহলে আমরা কি বললাম যে এইটা মানে কি বোঝায় 1/100। তার মানে তার যদি এক্ষুনি বললাম যে 20% মানে 100-তে 20, তার মানে কি হয়েছে যে 80% হলো 100-র মধ্যে কোনো এক্সাম হলে সে পেয়েছে 80, অর্থাৎ অঙ্ক পরীক্ষা হয়তো 100, সে কত পেয়েছে 80 পেয়েছে। দেখবে পরীক্ষা খাতায় তোমাদের লেখা থাকে, তার মানে তোমাদের তো আর 100 নাম্বার এক্সাম হচ্ছে না, তোমাদের প্রথম অভিজ্ঞতা বা প্রথম যে পর্যায়ক্রমিক পরীক্ষা হচ্ছে সেখানে কি 20 নাম্বার এক্সাম হয়েছে, সেখানে কত পেয়েছে তোমরা 20-তে 15 বা কেউ 20-তে পেয়েছে 10। তাহলে এই যে ভগ্নাংশটা যে লিখেছে সেটা তাহলে কি সেটা কি পার্সেন্টেজ? হ্যাঁ, এটা একটা পার্সেন্টেজ, কিন্তু এটা শতকরার মধ্যে নেই, অর্থাৎ 20-এর মধ্যে 10 হয়েছে, তাহলে এটা আমার শতকরা মানে 100-র মধ্যে কত হবে সেটা কি করে বের করবো, সেটা কিন্তু আবার আগের ক্লাসের আমাদের ঐকিক নিয়মে এসে হাজির। তার মানে ঐকিক নিয়মে যদি আমি কি বলি যে তুমি 20-এর মধ্যে পরীক্ষাতে তুমি 15 পেয়েছো, তাহলে আমাদের নিয়ম কি ছিল 1-এর মধ্যে কত, আর আমরা তাহলে এখন কি বের করবো যে 100-র মধ্যে কত। কারণ কি আমাদের শতকরা মানে সবসময় আমরা মনে রাখবো যে 100-100-তে হিসাব করবো। এটা গেল কি ঐকিক নিয়মের মধ্য দিয়ে। আর এমনি তাহলে আমরা কিভাবে করবো, ধরো কোনো একটা অঙ্ক আছে যে x গুণ 15%, তাহলে এই চিহ্নটা কিভাবে আমরা তুলবো, এটা কিভাবে কাজ করে, কিছুই না, x গুণ 15 লিখবো, আর এটা মানে কি বললাম 1/100, তার মানে নিচে বসে যাবে 100, তারপরে কাটাকুটি বিভিন্ন যখন হবে সেইভাবে আমরা অঙ্কটাকে করবো। তাহলে আমরা ভালো করে ঐকিক নিয়মে আরেকটুখানি বুঝে নিই। দেখো তাহলে ঐকিক নিয়মে কি বললাম যে কেউ 20-এর মধ্যে পেয়েছে 15, তাহলে কি লিখবো আমরা যে 20-এর মধ্যে নম্বর কত পেয়েছে 15 পেয়েছে। তাহলে 1-এর মধ্যে কত হবে, ভালো করে বোঝো, 20-এর মধ্যে 15, তাহলে 1-এর মধ্যে নাম্বারটা কমবে। আমরা কি জানি নাম্বার যদি কমে তাহলে ভাগ হয়, তাহলে 20 কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এবার আমরা কতর মধ্যে বের করবো না 100-এর মধ্যে, তাহলে 1-এর জন্য যদি এটা হয় তাহলে 100-র জন্য কি হবে বেশি হবে, বেশি মানে কি গুণ, তার মানে কি ভাবো যে আমার ধরো এইটা এই পেনটা আমি কিনেছি, একটা পেন 30 টাকা দিয়ে, তাহলে আমি দুটো কিনতে চাই মানে এই দুটো, তাহলে আমাকে কত দিতে হবে 30 আর 30 60, মানে কি যখনই আমরা জিনিস বেশি কিনছি তার মানে গুণ, আর যদি যখনই হচ্ছে আমরা কম কিনছি বা কমছে তার মানে কি ভাগ, মানে কি ধরো আমি বললাম যে দুটোর দাম কত 60 টাকা, তাহলে 30 30 60, আমি যদি একটা কিনবো তাহলে আমাকে কত দিতে হবে 30 টাকা, তার মানে কি কমে গেল। এই যে বারবার তুমি বলবে না এটা তো যোগ হলো 30 + 30, এই বারবার যোগ করাকে আমরা কি বলি না যোগ না করে করি গুণ। তাহলে কত হবে না 15/20 গুণিতক কত 100, তাহলে আমরা শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে কত 5, তাহলে 15/5 কত, এই যে 100-এর মধ্যে যখন তোমার তাহলে পরীক্ষা হবে তুমি কত পাবে না 75। এই 100-এর মধ্যে তুমি নম্বর পেয়েছো 75, এটাকে শতকরা দিয়ে লিখতে গেলে তোমাকে কিভাবে লিখতে হবে, তোমাকে লিখতে হবে 75%, বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি 75/100। তাহলে এটা হচ্ছে শতকরা, আর এটা কি এটা হচ্ছে ভগ্নাংশ। কারণ ভগ্নাংশ মানে আমরা কিরকম ভাবে জানি যে ভগ্নাংশ মানে লব বাই হর, দেখো উপরে আছে 75, এটা লব, 100 নিচে আছে এটা কি হর, তাহলে লব বাই হর থাকলে তাকে আমরা কি বলি না ভগ্নাংশ। তাহলে তুমি কি দেখলে যে ভগ্নাংশই হচ্ছে শতকরা।
তাহলে ভগ্নাংশ কেমন ভগ্নাংশ? যদি কোনো ভগ্নাংশ তার হর 100 হয় তখন তাকে আমরা কি বলবো না শতকরা। যে কোনো ভগ্নাংশ। তাহলে ধরো কোনো একটা জায়গায় লেখা আছে 20 205/100, তাহলে তুমি বলবে এটা কি শতকরা হবে? হ্যাঁ, এটা একটা শতকরা। তাহলে কত লিখবো এটাকে? কি বললাম? কিছুই না, এই যখনই নিচের 100টা থাকবে এই চিহ্নটা আমরা জন্য কি বসিয়ে দেবো? এই শতকরা চিহ্ন। অর্থাৎ কি লিখবো? উপরে যা আছে তাই লিখবো 205, আর এই 100টাকে না লিখে লিখবো পার্সেন্টেজ। খুব ইজি ব্যাপার। তাহলে আমরা কি দেখলাম? যে শতকরা মানেই হচ্ছে কি না একটা ভগ্নাংশ। কেমন ভগ্নাংশ? যার হর সবসময় হবে 100। আবার কি দেখবো? যে আচ্ছা এই ভগ্নাংশ এটাই দেখবে একটা দশমিক ভগ্নাংশ। কেন দশমিক ভগ্নাংশ? আমরা দশমিক ভগ্নাংশ কিভাবে বের করেছি? না, যদি কোনো ভগ্নাংশের নিচে এই শূন্য থাকে সেটাকে আমরা কিভাবে লিখি? সেটাকে তখন আমরা লিখবো, এটাকে তাহলে আমরা কিভাবে লিখবো? লিখতে পারি 205। এখানে কতগুলো শূন্য আছে? দুটো শূন্য। তাহলে 1 2 দুটো, ডান দিক থেকে দুটো সংখ্যার পরে কি বসাবো? এই ওয়ানের জন্য একটা দশমিকের বিন্দু। তার মানে এটা কত হলো? 2.05। তার মানে কি দেখলাম? যেই নাম্বারটা 205/100, তার মানে একটা ভগ্নাংশ, সেই নাম্বারটাকে যদি আমি দশমিকে নিয়ে যাই, দশমিক ভগ্নাংশে, তাহলে কত হয়? 2.05। তাহলে এটা কি না এটা দশমিক ভগ্নাংশ। এটা কি? এটা সাধারণ ভগ্নাংশ। আর এটাকে যদি আমরা শতকরাতে নিয়ে গিয়ে লিখি তাহলে কত লিখলাম? 205% বা 205 শতকরা সাইন। তাহলে এটাকে কিভাবে পড়বো? 205%। এই ইংলিশটা পড়ছি 205%, বা আমরা কিভাবে পড়বো? 75%। তাহলে কি দেখলাম? যে শতকরা মানে ভগ্নাংশ, শতকরা মানে এই দশমিক ভগ্নাংশ, আবার শতকরার এই নতুন একটা চিহ্ন দিয়ে আমরা একটা নাম্বার দেখতে পেলাম। এবার আমরা কি করবো? শতকরা বিভিন্ন অঙ্ক করবো। তার মানে কি শতকরা যে কি জিনিসটা সেটা আমরা বুঝতে পারলাম। এবার এর বিভিন্ন রকমের অঙ্ক আমরা কিন্তু করব। খুব ভালো একটা চ্যাপ্টার, বিভিন্ন টপিকে কিন্তু তোমাদের কাজে লাগবে। এবার দেখো আমরা এই যে অনুশীলনী অর্থাৎ নিজে করি, কষে দেখি, এইগুলো আমরা সলভ করব, সমাধান করবো কীভাবে অঙ্কগুলো। আচ্ছা, তার আগে একটা ছবি দিয়ে আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি। এটা যে একটা এইরকম বর্গক্ষেত্র এঁকেছি বা আয়তক্ষেত্র। এখানে দেখো আরও অনেকগুলো আমি আয়তক্ষেত্র আঁকবো। ভালো করে দেখো, তাহলে এখানে মোট কতগুলো ঘর তৈরি হয়েছে? 1 2 3 4 5 6, 6টা ঘর। এই 6টা ঘরকে এবার যদি আমি বলি যে শতকরাতে নিয়ে যাও, ফাঁকা আছে, কিছুই নেই। আমি এরপরে কি করলাম? এগুলোকে দেখো এরকম রং করে দিলাম। তাহলে মোট আমার কতগুলো ঘর ছিল? 3টে। আমি কতগুলোতে রং করে দিলাম? 3টে। তার মানে কি? তাহলে শতকরা যদি আমরা এটাকে বের করতে চাই তখন আমরা কিভাবে করব? না, মোট যেটা, অর্থাৎ মোট কতগুলো ঘর ছিল? 6টা। 1 2 3 4 5 6। মোট যে ঘর সেটা আমরা নিচে বসাবো, আর উপরে কি বসাবো? যে কতগুলোতে রং দিয়েছি আমরা, মানে 1 2 3। এটা বেরোলো। এরপর আমরা কি করব? এই যে ভগ্নাংশ, একে আমরা শতকরাতে কিভাবে নিয়ে যাব? দেখো একটা অঙ্ক 3/5, এখানে 3/6, তাহলে একই হলো। আবার দেখো এখানে আছে 7/10, কিভাবে নিয়ে যাবো তাহলে? তাহলে দেখো এই যে 3/6 এটা যদি আমরা পারি তাহলে 3/5ও পারবো, 7/10ও পারবো, এটাও আমরা পারবো। কিন্তু এটা অনেক ইজি। কেন? আমি বললাম প্রথমে কি বললাম? যে নিচে যদি 100 থাকে সেই নিচের 100টা না লিখেই পার্সেন্টেজ দিয়ে দিলে আমাদের শতকরা হয়ে যায়। তার মানে এখানে আমাকে কিছুই লেখার দরকার নেই, শুধু উপরেরটাই লিখবো 19, আর এই 100 না লিখে পার্সেন্ট, তাহলে আমার হয়ে গেল এর আনসার। কিন্তু এখানে কিন্তু আর হবে না, কারণ এখানে নিচে কত? নিচে 100 নেই। তাহলে নিচে আমাকে 100 আনতে হবে। তাহলে ভগ্নাংশ থাকুক বা যাই থাকুক, তোমাকে যখন এই যে পার্সেন্ট, দেখো ভালো করে বোঝো, 3/5 ইকুয়াল টু এখানে শূন্যস্থান পার্সেন্ট। তার মানে এটা তোমাকে কি বলতে চাইছে? যে 3/5কে তুমি শতকরাতে পরিবর্তন করো। এখানে দেখো ভালো করে 0.8 ইকুয়াল টু একটা ফাঁকা বক্স দিয়ে পার্সেন্ট। তার মানে কি? যে 0.8কে তুমি শতকরাতে রূপান্তরিত করো। তাহলে আমরা শতকরাতে কীভাবে রূপান্তরিত করবো সেটা কীভাবে বলবো? যাই থাকুক, যখনই এই শতকরাতে নিয়ে যেতে বলবে তখন তুমি কি করবে? জাস্ট গুণ 100 দিয়ে টোটালটা ব্র্যাকেট দেবে, দিয়ে একটা শতকরার চিহ্ন বসিয়ে দেবে। তাহলে এখানে যে নাম্বারটা আসবে সেটাই আমরা বক্সে বসিয়ে দেবো, কারণ শতকরা তো আমরা এক পাশে লিখেই নিয়েছি। অনেকেই কি ভুল করে? যে এই শতকরার চিহ্নটা দেয় না, শুধু 100 গুণ করে দেয়। এটা কিন্তু পুরো ভুল। শতকরার চিহ্ন মানে কি? শতকরার চিহ্ন মানে হচ্ছে 1/100। তার মানে আমি কি করলাম? এখানে কিছুই করলাম না, এটা মানে কত? গুণ 1/100। তাহলে এই 0 এই 0 এই 0 কেটে গেল। তার মানে কি আমি কিছুই করলাম না, আমার 3/6ই থাকলো, কিন্তু শুধু কিসে রূপান্তরিত করলাম? শতকরাতে। তাহলে কি বললাম? যে গুণ 100 লিখবে, টোটালটা ব্র্যাকেটে দিয়ে কিন্তু এই শতকরা চিহ্ন দেবে। শতকরা চিহ্ন না দিলে কিন্তু অঙ্কটা ভুল, তোমার নাম্বারকে দেবে না তোমাকে। এবারে কি করবো? এবারে সেই ছোটবেলার মতন আগের ক্লাসের যে কাটাকুটি, গুণ থাকলে কি হয়? কাটাকুটি হয়। তাহলে 3 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে আমি 100কে কাটি, কত হবে? 2 5 10, 2 50 100। তার মানে এটা কাটাকুটি করে কত হলো? না 50%, মানে 50%। দেখো 50% মানে কি? হাফ না? দেখো 6টার মধ্যে 3টে রং করেছি, তাহলে কি হাফই রং করলাম। তাহলে আবার দেখো 3/5, এই অঙ্কটাও করি আমরা। তাহলে কি আছে? 3/5 ইকুয়াল টু বক্সের মধ্যে কিছু লিখতে হবে। তাহলে কি লিখবো? কিছুই না, 3/5 গুণ 100 দিয়ে একটা বন্ধনী দিয়ে শতকরা চিহ্ন দিয়ে এবারে কোনাকুনি কাটাকুটি। 5 2 10, 5 0। 3 গুণ 20, 3 গুণ 20 কত হয়? 3 0 0, 3 2 6, 60।
তোমরা যখনই ভালো করে বোঝো, যখনই এই ম্যাথস করবো দেখবে কাটাকুটি গুণ ভাগ, তার জন্য কিন্তু তোমরা নামটা ভালো করে লিখে লিখে বা মুখস্থ করবে পড়ে পড়ে। প্রত্যেক দিন দেখবে সবার আগে তোমরা এইভাবে নামটা মুখস্থ করবে, যে 12 12 12 2 24, 12 3 36, 12 4 48, এইভাবে কিন্তু চোখ বন্ধ করে দেখবে ঘুমটাও তাড়াতাড়ি চলে আসবে তোমাদের, আর তোমাদের নামটাগুলো মুখস্থ হয়ে যাবে। কারণ নামটা না মুখস্থ হলে কিন্তু তোমাদের একটাও তোমরা অঙ্ক পারবে না। তাহলে নামটা মুখস্থ করা একটা তোমাদের ট্রিক্স বলে দিলাম। দেখো তাহলে কি হলো 60%, তাহলে আমাদের এখানে কি লিখবো, বক্সে 60 লিখবো, পার্সেন্ট কিন্তু লিখবো না, পার্সেন্ট অলরেডি আছে। আমাকে কি বলেছে যে বক্সের মধ্যে কত হবে, তাহলে 60% আমার আনসার বেরোলো, পার্সেন্ট তো আমার অলরেডি আছে, তাহলে বক্সের মধ্যে কত হবে না, বক্সের মধ্যে 60 হয়ে গেল আমার আনসার। এবারে দেখো 7/10, 7/10, আবার বক্সের মধ্যে কত বের করতে হবে, তাহলে কিছুই না, 7/10 গুণ দিয়ে 100 বন্ধনী দিয়ে পার্সেন্ট সাইন। বলো আমার সঙ্গে বলে বলে লিখবে খাতায়, প্রত্যেকে কিন্তু খাতা একটা বানাবে, দিয়ে যখনই পড়ছো লিখে লিখে পড়বে, লিখে লিখে পড়ো। আমরা কিন্তু লেখাপড়া বলি, তো লেখাপড়া মানে কি, আমাদের লিখতে হবে পড়তে হবে, দুটো একসঙ্গে করতে হবে। তাহলে দেখো 0 0 কি হলো, কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 7 গুণ 10, 7 গুণ 10 তার মানে কি 70, তাহলে 70%, তার মানে কি বক্সে কত হবে না 70 হবে, তাহলে 70%, তাহলে আমার বক্সে কত না 70, আনসার বেরিয়ে গেল, খুব ইজি একদম। এরপরে দেখো 0.21 ইকুয়াল টু বক্স তারপরে পার্সেন্ট। দেখো আমি 0.21 বললাম, 0.21 বললাম না, কারণ 0.21 বলা যায় না, ভুল, কিন্তু আমরা বলার খাতিরে অনেক সময় বলে ফেলি, সে ঠিক আছে কিন্তু ভুল। তাহলে মানে কারণ আমি কি পয়েন্টের পর যখনই থাকবে, তোমরা যখনই যা নাম্বার থাকবে তোমরা সেইভাবে পড়বে, মানে 0.534 এইভাবেই পড়বে। আচ্ছা তাহলে দশমিক আছে, তাহলে কিভাবে করবো না, এই দশমিককে কিন্তু আমরা ভগ্নাংশে নিয়ে যাওয়ার পদ্ধতি শিখেছি আগের ক্লাসে বা আগের চ্যাপ্টারগুলোতে। তাহলে এই 0.21 একে কি করবো, আগে ভগ্নাংশতে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ভগ্নাংশ তো আমরা নিয়ম শুনিয়ে নিলাম। তাহলে দেখো কি করবো, তাহলে 0.21 এটাকে কি লিখতে পারি 21, আর দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0। এটাকে আবার একটু শিখিয়ে দিচ্ছি, মনে করো ভালো করে, যে কোনো একটা সংখ্যায় দশমিক থেকে কি করে ভগ্নাংশ হচ্ছে। দেখো কীভাবে লিখবে, প্রথমে কি করবে, যে এখানে কি নাম্বার বা সংখ্যাটা আছে সেটা লিখবে, মানে কত 5। এই ভগ্নাংশের নিচে কি লিখবে, এই যে দশমিক আছে দশমিকটার বদলে একটা 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা, এখানে 5 একটা সংখ্যা আছে তাহলে ততগুলো 0। দশমিকের পরে যদি 4টে সংখ্যা থাকে তাহলে 4টে 0, দশমিকের পরে যদি 6টা সংখ্যা থাকে তাহলে 6টা 0, একদম ইজি। তাহলে আর একটা সংখ্যা উদাহরণ নিই, 0.348 তাহলে কি বললাম, ভগ্নাংশে দাগ দেব, যা সংখ্যাটা আছে উপরে সেইভাবে লিখব 3 4 8 7। দশমিক মানে কি বললাম, এই দশমিকের বিন্দুটা মানে 1, আর তারপরে কতগুলো সংখ্যা ডান দিকে কিন্তু গুনবে, বাম দিকে না কিন্তু ডান দিকে, 1 2 3 4, তাহলে 1 2 3 4টে 0। এটা কি হলো না ভগ্নাংশতে পরিণত হয়ে গেল। তার মানে কি হলো, দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়ার নিয়ম। তাহলে এখানেও তাই করলাম, 21/100। দেখো এখানে 100 দিয়ে গুণ করতে হচ্ছে না আমাকে, কারণ অলরেডি আবার নিচে 100 চলে এসছে। ভগ্নাংশের নিচে অর্থাৎ হরে যদি 100 চলে আসে, আমরা কিছুই লিখবো না, উপরে যে সংখ্যাটা আছে শুধু সেটি লিখবো, দিয়ে এই শতকরা চিহ্ন বসিয়ে দেবো। তার মানে কি হলো, এই বক্সে কত হবে, বক্সে তাহলে আমাদের কত বসবে 21, তাহলে এর আনসার কত বেরিয়ে গেল 21%। এরপরে কি আছে 0.8, একই রকম 0.8 মানে তাহলে কি সংখ্যাটা লিখবো, দশমিক মানে কি 1 বসাবো, দশমিকের পরে একটা সংখ্যা তাহলে 0, তাহলে এর নিচে কিন্তু কি নেই 100 নেই, তাহলে কি করবো এটাকে না গুণ 100, টোটালটা ভগ্নাংশ 8/10 দিয়ে একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে কি দেবো শতকরা চিহ্ন, 0 আর 0 কেটে গেল, তাহলে 8 × 10 কত হয় না 80%। তার মানে এই ভগ্নাংশ, এই যে ফাঁকা বাক্স সেখানে কত বসবে 80%। এরপরে কত আছে দেখো 3.76। হ্যাঁ তোমাদের এবার মনে হতে পারে যে এইরকম তো হলো, এবারে এইরকম কি করব, একই নিয়ম। তাহলে কি করব, প্রথমে সংখ্যাটা লিখব 376, আর কি বললাম দশমিক এইটার বদলে একটা 1, আর দশমিকের ডান দিকে বাম দিকে কি আছে না আছে কিছুই দেখবো না, ডান দিকে যতগুলো সংখ্যা, ডান দিকে কতগুলো সংখ্যা 1টা 2টো, তাহলে 2টো 0। আবার এখানে এসে কি হরে 100 এসে হাজির, তার মানে কি 376, আর হরের 100 না লিখে শতকরার চিহ্ন, তাহলে আমাদের কত হয়ে গেল 376%। তোমরা দেখে বলবে হ্যাঁ অবাক 376% মানে কি, হ্যাঁ 376% হতেই পারে। মানে কি বিভিন্ন হয়তো একটা দোকানদার কি করেছে, সে তোমাকে 100 টাকায় কোনো জিনিস এনে তোমাকে কি করছে অনেক বেশি দামে বিক্রি করছে। কত দাম বেশি দামে বিক্রি করছে, 376 টাকায় বিক্রি করছে। 376%, তার মানে কত হলো 376, অর্থাৎ তোমাকে কি করছে, যে আমরা কি জানি যে ডবল হয় 3 ডবল হয়, এটা কি 4 ডবল না, 4 ডবল থেকে একটু কম, অর্থাৎ 3.76%। তার মানে কোনো একটা জিনিস তার 100 টাকা দাম হলে সেটাকে কি করছে 376 টাকায় বিক্রি করছে, তখন তাহলে কি হবে, তার 276 টাকা লাভ হবে। সেই জিনিসটাকে আমরা এখানে এইভাবে লিখছি। এরপরে কি দেখো 2×3=5, তাহলে 2×3=5কে কিভাবে লিখবো, 2×3=5কে আগে প্রথমে ভগ্নাংশতে নিয়ে যাবো, অর্থাৎ এটা কিসে আছে মিশ্র ভগ্নাংশ, একে আমরা কিসে নিয়ে যাবো না, এটাকে আমরা প্রথমেই না
অপ্রকৃত ভগ্নাংশতে নিয়ে যাবো। কীভাবে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যাই? এটার সঙ্গে এটা গুণ, তাহলে 5 2 10, আর 10-এর সঙ্গে এটা কি যোগ, তাহলে 10 + 3 13/5। আবার একই নিয়ম, ভগ্নাংশ এসছে আমার কাছে, তাহলে ভগ্নাংশ আসলেই কি করব, গুণ দিয়ে 100 দিয়ে একটা বন্ধনী দিয়ে পার্সেন্টেজের সাইন দিয়ে দেখো কাটাকুটি করবো, 5 2 10 0, তাহলে 13 × 20, 13 × 20 করলে কত হয়, 13 0 0, 13 2 26। আমার কিন্তু নামটা মুখস্থ, তাই জন্য আমি লিখে দিলাম, তোমরাও কিন্তু নামটা মুখস্থ করবে। তাহলে আমাদের কত হলো, 260% বা 260%। তাহলে আমরা দেখলাম নিজে করি 9.2, এটা আমরা করলাম। আর এর বিভিন্ন দেখো লেখা অঙ্ক আছে, সেগুলোও করবো, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কিন্তু আমরা করবো, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনে মান বের করি, মানে এগুলো আমাদের ভ্যালু বের করতে হবে, উত্তর বের করতে হবে। এখানে কি আছে না, আমি কিছু নিয়েছি আর একটা দুটো আছে, সেগুলো কিন্তু আমরা বাড়িতে করবো, হোমওয়ার্ক। কি বলছে দেখো, এ 60 এর 10%। এই এর বা র যখনই এরকম কথা দেখবে তখনই কি করবে, তখন তোমরা গুণ বসিয়ে নেবে। এর বা র বা ইংলিশে অপ যদি থাকে তখন আমরা কি বসিয়ে দেবো, গুণ বসিয়ে দেবো। তাহলে কি হবে, 60 এর মানে কি বললাম, গুণ বসাবে, আর 10%, তাহলে কিভাবে বলেছিলাম পার্সেন্ট কিভাবে লিখবো না, সংখ্যাটা লিখবো, আর এই পার্সেন্টেজের সাইনটা এটা তুলে দিয়ে আমরা কি লিখবো, নিচে 100। আবার বোঝো, যখনই এই পার্সেন্টটা থাকবে আমরা কি বলবো, সংখ্যাটা উপরে লিখবো, আর এই পার্সেন্ট সাইনটা তুলে দিয়ে নিচে 100 লিখবো। এটা হচ্ছে নিয়ম। তাহলে কি করবো এবারে, উপর নিচে বা কোনাকুনি কাটাকুটি, দেখো উপরে 0 নিচে 0 কেটে গেল, আর এই কোনাকুনি এই 0 এই 0 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো না, 6। তাহলে 6, তাহলে 60 এর 10% মানে কত না 6, তাহলে 6 হচ্ছে আমাদের আনসার বা উত্তর, যা খুশি লিখতে পারো, এটা আমাদের আনসার। আবার একটা দেখো, বি 45 এর 20%, একই জিনিস, 45 লিখলাম, এর মানে কি গুণ বসাবে, 20% অর্থাৎ উপরে 20 নিচে 100, তাহলে এই শূন্য কেটে দিলাম। এবারে কি কাটাকুটি, উপর নিচে কোনাকুনি, দেখো উপরে আর নিচে 2 5 10 কেটে গেল, আর 5 দিয়ে যদি আমরা কাটি, 5 9 45, তাহলে পড়ে থাকছো কি না 9, এটাই আমাদের কি উত্তর। এবার দেখো 160 এর 40%, 160 এর মানে লিখবো গুণ, 40টা লিখবো উপরে, নিচে লিখবো 100, উপরে নিচে 0 0 কেটে গেল। তোমরা এবার কি করো, এখানে 2 দিয়ে কাটো, আগে 0 কেটে নাও, তাহলে এই 0 এই 0 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 16 × 4, তাহলে 16 গুণ কত, 4 করলে 4 6 24, 4 হাতে 2, 4 1 4 আর 2 6। তোমরা গুণ করে লিখবে, আমার মুখস্থ 16 4 64, আমি লিখে দিতে পারি ডিরেক্ট, তোমরা নামটা মুখস্থ করবে, তাহলে কি হবে, তাড়াতাড়ি তোমাদের আনসার বেরিয়ে যাবে। এবারে ই 1000 এর 22%, তাহলে আমরা কি করব, 1000 বাবু 1000 টাকা কোনো একটা তুমি জিনিস কিনেছো, তাকে বলেছে দোকানদার যে 22% তোমাকে ছাড় দিয়েছে, মানে 22% তোমাকে দিতে হবে না, তাহলে তোমার কত টাকা দিতে হবে, তাহলে কত টাকা ছাড় দেখো, তাহলে বের করি, তাহলে এর মানে গুণ 22/100, অনেক 0, তাহলে সব জিরোগুলোকে সব কেটে দাও, তাহলে কত পড়ে থাকছে 22 × 10, 10-এর সঙ্গে গুণ করা তো কিছুই না, সংখ্যাটা লিখবে, আর যতগুলো 0 একটা 0 তাহলে 220। তার মানে কি, কোনো জিনিসের দাম যদি 1000 টাকা হয়, তোমাকে 22% ধরে ছাড় বললো, তার মানে তোমাকে দিতে হবে না 220 টাকা দিতে হবে না, তাহলে কত টাকা তোমাকে দিতে হবে না, 1000 থেকে 220 বাদ, এই যে বাদ, এটাকে অঙ্কের ভাষায় আমরা কি বলছি না, মাইনাস। তার মানে তুমি যদি বের করতে চাও যে এখান থেকে কি করে করবো, তাহলে তুমি কি করবে, তুমি 1000 থেকে -220 করে দাও, তাহলে কত হবে তোমাদের 0 0 2 আর 8 দাও 10, হাতে 1 2 3 আর 7 দাও 10, 780 টাকা। তার মানে তোমাকে 780 টাকা দিতে হবে, আর 220 টাকা তোমার জন্য ডিসকাউন্ট ছাড়। তাহলে তোমরা কি যে কোনো জায়গায় কিনতে গিয়ে তাহলে তোমরা দেখতে পারো যাচ্ছে কিভাবে হচ্ছে কিনা, তোমরা বলবে যাচ্ছে তাহলে কি আমরা খাতা কলম নিয়ে যাবো বুক এতে না, এই তুমি যখন নামটা মুখস্থ করবে না, তখন মুখে মুখে তুমি কি করতে পারবে, ক্যালকুলেশন করতে পারবে। এবং তোমরা কি করবে, ছোট ছোট নাম্বার ধরো 10 50 20 30, এই নাম্বারগুলো নিয়ে বাড়িতেই প্র্যাকটিস করবে যে তোমরা পার্সেন্টেজ মুখে মুখে বের করতে পারছো কিনা, কিছু না, নামটা একটুখানি অ্যাপ্লাই করবে, দেখবে হয়ে যাবে, ঠিক আছে। দেখো 3600 এর 18%, তাহলে কি হবে 36 0 0, এর মানে কি গুণ লিখবো, 18% মানে কি 18, আর নিচে কত লিখবো 100, তাহলে এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে 36 × 18। এবারে তোমাদের তো নামটা তোমাদের একদম হবেই না, তাহলে কি করবো দেখো, 18 6 108 হয়, তাহলে 8 বসিয়ে দিলাম, হাতে হলো 10, 18 3 54, 10 64। তোমাদের তো নামটা মুখস্থ নেই, আমার নামটা মুখস্থ তাই করে ফেললাম। তাই বারবার ধরে বলছি, প্রত্যেকটা দেখো লাইনে, প্রত্যেকটা অঙ্কেতেই আমাদের নামটার বিশাল একটা ইম্পর্টেন্ট। তো তাই জন্য তুমি যদি নামটাকে ভালো করে না মুখস্থ করো, তাহলে কিন্তু তুমি অঙ্কগুলো করতে পারবে না। মাঝখানে অঙ্কটাকে তুমি ছেড়ে দিয়ে চলে আসতে হবে, মাঝখানে তুমি যদি ছেড়ে দিয়ে আসো, তুমি এই লাইন করে দিয়ে আসলে 2 নাম্বার থাকলে তোমাকে 1 নাম্বার দেবে, এইভাবে তোমার সব নাম্বার যদি কেটে যায়, তাহলে তুমি হয়তো 80 নাম্বারের পরীক্ষা তুমি পেলে 40। কিন্তু কি তুমি যদি নামটা মুখস্থ করে ফেলতে পারো, এবার একটা বাচ্চা ছেলে ভাবো নার্সারি বা প্রাইমারিতে কিন্তু এই নামটা থাকে, তোমরা বাড়িতে একটুখানি ট্রাই করো, চেষ্টা করো, দেখবে তোমাদের নামটাগুলো সব মুখস্থ হয়ে গেছে। 3.2 এর এবার দেখো 3 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমরা করবো। দেখো 3 নম্বর কোশ্চেনটা আমি লিখিনি, 3 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভাঁড়ে ফেলে দিলাম, হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভাঁড়ে জমা রাখলাম। যখনই এইরকম লেখা অঙ্ক আসবে, তোমরা কি করবে,
প্রত্যেকটা লাইন ধরে ধরে লেখার চেষ্টা করবে। তোমরা যদি ভালো করে লিখতে পারো অঙ্কটা, তাহলে দেখবে তোমাদের অঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে, দেখো কিভাবে লিখছি, ভালো করে লেখাটা শিখে নাও। তাহলে কিভাবে লিখবো দেখো, যে আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, তাহলে কি লিখবো, মেলায় যাওয়ার জন্য, মেলায় যাওয়ার জন্য দাদু টাকা দিলেন, দাদু টাকা দিলেন। এবার যেহেতু অঙ্ক করছি তাই জন্য ওই লাইনটাকে কি করবো, ওই দিলেন ইকুয়াল টু, মানে 50 টাকা তো দিলেন, তাই জন্য 50টা ইকুয়াল টু দিয়ে লিখে দেবো 50 টাকা। ঠিক আছে, এবারে তাহলে দেখো প্রথম লাইন হয়ে গেল। এবারে কি বলছে, আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম। তাহলে কি খরচ করলাম কত, খরচ করলাম সমান সমান কি বলেছে দেখো, সেই টাকার অর্থাৎ কি 50 টাকার, 50 টাকার 70%। তাহলে দেখো এটা একটু আগে আমরা শিখলাম না যে 50 টাকার র থাকলেই কি হয়, গুণ হয়। তাহলে এটা একটু আগে আমরা মান বের করলাম, তাহলে এটা কিভাবে মান বের করবো, তাহলে 50 গুণ টাকার মানে কি গুণ 70/100। তাহলে 0 0 0 0 কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে, 7 গুণ 5 মানে 35 টাকা। অর্থাৎ সে মেলায় গিয়ে খরচ করলো কত টাকা, 35 টাকা। এরপরে কি লাইন বলেছে, বাকি টাকা জমানোর ভাঁড়ে ফেলে দিলাম। তাহলে বাকি টাকা বের করবো, তাহলে বাকি, দেখো যখনই বাকি টাকা থাকবে না, বাকি মানে কি না মাইনাস, তার মানে বাকি আছে কত, তাহলে 50 আর 35, তাহলে 50 মাইনাস 35 টাকা। তাহলে 50 থেকে 35 বিয়োগ করলে কত, যাদের মুখে মুখে পারবে ভালো, নাহলে যে পাশে রাফে সুন্দর করে বিয়োগ করে নেবে। 5 আর 5 দাও 10, সাথে 1 3 4 1 5, তাহলে 15 টাকা। তাহলে কত না, মেলায় যাওয়ার জন্য দাদু দিয়েছিল 50 টাকা, ও মেলাতে গিয়ে খরচ করে দিয়েছে কত না 35 টাকা, আর বাকি টাকার কাছে 15 টাকা পড়ে আছে। তাহলে 15 টাকাও কি করবে না, ভাঁড়ে ফেলে দেবে। তাহলে আমাদের কি হলো জিনিসটা, এবার দেখো কি বলছে, তাহলে হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভাঁড়ে জমা রাখলাম। তাহলে কি লিখবো, যে মেলায় গিয়ে খরচ করলাম 35 টাকা, আর হচ্ছে ভাঁড়ে কত টাকা না 15 টাকা। নেক্সট, এবার 4 নম্বর কোশ্চেনটা দেখো, এবছরের 4 নম্বর কোশ্চেন কি বলে দেখো, এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে 60% ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। বাহ, অনেক বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। দেখো এই অঙ্কটা যখন আমরা করব, তখন তোমরা কি করবে, এই যে হিসাবটা তোমরা শিখে নিয়ে এবার তোমরা তোমাদের ক্লাসে যাবে, গিয়ে তোমরা কি করবে, যে তোমাদের কতজন মোট ছাত্রছাত্রী, এবারে সেই মোট ছাত্রছাত্রীর মধ্যে কে কত নাম্বার পাচ্ছে গুনে নিলে, যে 50 জন বা তোমাদের 60 জন, 60 জনের মধ্যে দেখলে 40 জন পেয়েছে 80-র বেশি নাম্বার, বা 20-র মধ্যে 15 পেয়েছে। তাহলে তোমরা তার মধ্যে শতকরা বের করো, যে মোট আমাদের 60 জন ছাত্রছাত্রী, সেখানে আমাদের পেয়েছে হচ্ছে কত না 20-র মধ্যে 15-র বেশি পেয়েছে 30 জন ছাত্রছাত্রী, তাহলে সেটা তার পার্সেন্টেজ কত, শতকরা কত। তাহলে এইভাবে যখনই তোমরা কি করবে, যে কোনো অঙ্ক যখন শিখছো, সেই অঙ্কটা যখন অ্যাপ্লাই করতে পারবে, তখনই কিন্তু তুমি বুঝবে যে আচ্ছা আমি তাহলে শিখছি সাবজেক্টটা, বুঝছি সাবজেক্টটা, তাহলে তোমাদের তখন আনন্দ লাগবে ম্যাথস পড়তে বা যে কোনো সাবজেক্ট পড়তে। না হলে কিন্তু তোমাদের কিন্তু ভালো লাগবে না, মনে হবে মুখস্থ করছি খানিকটা অঙ্ক, এই স্যার করিয়ে দিচ্ছে, সলভ করে নিচ্ছে, এইভাবে কিন্তু হবে। তোমরা যখনই যে টিউশনে হোক, স্কুলে হোক, যেখানে শিখছো সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। সেটা বাড়িতে হতে পারে, স্কুলে হতে পারে, যে কোনো জায়গাতে হতে পারে। দেখো 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন, তাহলে মোট ছাত্রছাত্রী কত না, মোট ছাত্রছাত্রী 50 জন। কি বলেছে, 60% ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে, তাহলে 80 এর বেশি নম্বর পেয়েছে সমান সমান কত হবে না 60% ছাত্রছাত্রী, অর্থাৎ মোট ছাত্রছাত্রী যেটা 50 জন এর 60%। তাহলে আবার দেখো এর আছে, তাহলে কি লিখবো, 50 গুণ 60% তুলে দিলে বাই হয় 100। এবারে করবো কাটাকুটি, 0 কেটে গেল, সব 0 কেটে গেল, তাহলে 6 5 কত 30, তাহলে 30 জন, এখানে ওই একক লিখে দেবে জন। তাহলে কি দেখলাম, যে মোট ছাত্রছাত্রী আমাদের 50 জন, সেখানে 80 এর বেশি নম্বর পেয়েছে কতজন না 30 জন। আমাদের এবারে কি হিসাব করতে বলেছে, কতজন ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে হিসাব করে লিখি। তাহলে 80 এর বেশি নম্বর পেয়েছে কত 30 জন। এবার এখানে যদি কোশ্চেনটা এরকম না দিয়ে, যদি তোমাদের স্কুলের স্যাররা যদি বলে যাচ্ছে ছেলেমেয়েরা কেমনভাবে শিখছে, আমি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিই, দিয়ে বললো যে 80 এর কম তাহলে কতজন নাম্বার পেয়েছে, ভালো করে বোঝো, 80 এর বেশি তাহলে নম্বর পেয়েছে কতজন 30 জন, তাহলে 80 এর কম কত পেয়েছে
না বাকি একটু আগে ছিলাম, বাকি মানে কি মাইনাস। তার মানে কি যদি এই কোশ্চেনটাই ঘুরিয়ে দেয় তখন তাহলে আমরা কি হবে, তাহলে কোশ্চেন এই জন্য প্রশ্নকে ভালো করে পড়বে। প্রশ্ন যদি ভালো করে পড়ো, ভালো করে যদি বোঝো, তাহলে কিন্তু তোমরা বিভিন্ন টাইপের অঙ্ক করতে পারবে। তাহলে 80 এর কম নম্বর পেয়েছে কত, এটা কিন্তু নেই কোশ্চেনে। আমি বলছি যে কোশ্চেনটা যেভাবে ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা ভালো করে বুঝলে সেটাকে করতে পারবে। তাহলে কত বাকি ছেলে মেয়ে মানে কি টোটাল 50 জন, সেখানে 30 জন পেয়েছে, তাহলে 50 মাইনাস 30 তার মানে কত 20 জন। তাহলে 20 জন কি করেছে না 80 এর বেশি নম্বর পেয়েছে 30 জন, আর 80 এর কম নম্বর পেয়েছে কতজন না 20 জন মোট। এবার তুমি বলতে পারো যে না অনেক স্যার পরীক্ষা দিতে পারেনি, সেগুলো কিন্তু আমরা ধরছি না। আমরা ধরছি যে একটা নর্মাল যদি থাকে 50 জন ছাত্রছাত্রী তারা যদি এক্সাম দেয়, সেখানে সেই হিসেবে আমরা কিন্তু এই হিসাবটা করলাম। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এরপর আমরা কোষে দেখি যেটা আছে সেই কোষে দেখির অঙ্কগুলো পরপর আমরা কিন্তু করবো। আর দেখো কোষে দেখি 9, এই কোষে দেখি 9 থেকে আমরা অঙ্কগুলো করবো। যে কোষে দেখি 9 কি আছে, নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরা প্রকাশ করার চেষ্টা করি। তার মানে দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো দেখবে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাবে। সেই ছবিগুলো থেকে আমাকে শতকরাতে নিয়ে যেতে বলেছে। তাহলে নাম্বার 1 দেখো কি আছে, দেখো ছোট ছোট বক্স আছে। তুমি যদি ভালো করে বক্সটাকে গোনার চেষ্টা করো, তাহলে তোমরা দেখো সামনে বইটা খুলে নেবে, নিয়ে বক্সটাকে পেন্সিল দিয়ে গোনার চেষ্টা করো। তাহলে দেখো এইভাবে কতগুলো বক্স আছে, এইভাবে দেখো তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা বক্স আছে। আবার যদি তোমরা এইভাবে বক্সগুলোকে কাউন্ট করো তাহলে দেখবে 10টা বক্স আছে। তাহলে মোট আমাদের কতগুলো বক্স আছে কি করব না 10 গুণ 10, তাহলে মোট কতগুলো বক্স আছে না 100টা বক্স আছে। এর শতকরা কিভাবে বের করতে হয়, কি বললাম যে মোট যেটা আছে সেই মোটটাকে আমরা নিচে লিখব, আর উপরে কি লিখবে, উপরে লিখবে হচ্ছে কতগুলো চিহ্নিত অংশ আছে। ভালো করে দেখো গোনো 1 2 3 4, মানে এই যে কোনাকুনি ভাবে দেখো মোট কতগুলো 2 4 6 8 10টা, আর উপরের দিকে দুটো 12 আর উপরের দিকে 14, তাহলে মোট 14টা। তাহলে 14/100, তাহলে শতকরাতে যদি নিয়ে যাই এমনি ডিরেক্ট লিখতে পারি, কিন্তু তোমরা দেখো শতকরাতে নিয়ে যাওয়ার জন্য কি করবো গুণ 100 দিয়ে ব্র্যাকেট দেবো, দিয়ে শতকরা চিহ্ন। তাহলে 100 100 কেটে গেল, তাহলে 14 কত 14%, শতকরাতে কনভার্ট হয়ে গেল। নাম্বার 2 দেখো কি আছে, 2তেও দেখো অনেকগুলো বক্স নেই, এখানে এখানে দুটো বক্স আছে। তাহলে মোট তাহলে কতগুলো দুটো বক্স, তাহলে মোট বক্স নিচে। উপরে কি আছে দেখো যেটা কালার করা আছে, মানে একটা কালার করা আছে 1/2, তাহলে একে শতকরাতে কীভাবে নিয়ে যাবো না গুণ করে দেবো 100 দিয়ে তার শতকরা চিহ্ন দিয়ে দেবো। তাহলে 2 দিয়ে কাটলে কত না 50, তাহলে কত হলো 50%। এবার দেখো নাম্বার 3, তোমরা আমার ফোনেও দেখতে পাবে নাম্বার 3 দেখো এখানেও বক্স আছে, কিন্তু এখানে কম বক্স আছে 1 2 3 4 5, তাহলে এইভাবে কতগুলো আছে 5টা বক্স। আর এইভাবে কতগুলো বক্স আছে না 1 2 3 4 5, তাহলে মোট কতগুলো বক্স আছে না 25টা। তার মধ্যে কালার করা কতগুলো আছে দেখো, উপরে 3টে নিচে 3টে 6টা আর তারপরে 2টো, তার মানে মোট 8টা। এবার এটাকে শতকরাতে নিয়ে যাবো কীভাবে না গুণ করে দেবো 100 দিয়ে একটা বন্ধনী দিয়ে শতকরার চিহ্ন। 25 দিয়ে দেখো 100কে কাটলে কত হয় 25 4 100, 25-এর নামতা 4 গুণ 8 হয়ে যায় কত না 32, তাহলে 32%। এবার নাম্বার 4, নাম্বার 4-এর যে ছবিটা আছে সেটা একটা কি আছে বৃত্ত, সেখানে বৃত্তকে কীভাবে করা হয়েছে না এইরকমভাবে। তাহলে 4টে অংশ হয়েছে 1 2 3 4, 4টে অংশের মধ্যে দেখো এটাকে কালার করা হয়েছে, এটাকে কালার করা হয়েছে, এটাকে কালার করা হয়েছে, একটাকে ফাঁকা রাখা হয়েছে। তাহলে মোট 4টের মধ্যে 3টে তাহলে রং করা হয়েছে, তাহলে গুণ করে দেবো 100 দিয়ে একটা শতকরা চিহ্ন। দেখো 25 4 100 এক্ষুনি কাটলাম, তাহলে 4 দিয়ে তুমি 100কে কাটো তাহলে উল্টো 25 হয়ে যাবে। আর 3 গুণ 25 কত না 3 25-এ 75, 25-এর নামটা। নাম্বার 5, নাম্বার 5-এও দেখো এইভাবে 4টে রুল টানা আছে এইরকমভাবে, কতগুলো আছে না 1 2 3 4 5, তাহলে মোট কতগুলো আছে মোট হচ্ছে 5টা আছে। তার মধ্যে রং করা আছে কতগুলো না 2টো, মানে দাগ টানা আছে। শতকরা বানানোর জন্য 100 দিয়ে গুণ শতকরার চিহ্ন, 5 দিয়ে কাটলে 5 20 100, 20 × 2 কত 40, 40% হয়ে গেল, 40% আমাদের আনসার। VI 6 তাহলে আমাদের কি আছে দেখো এখানে আবার একটা দেখো বৃত্ত, কিন্তু এখানে অনেকগুলো বৃত্তের অংশ হয়েছে, তাই তো কতগুলো হয়েছে 1 2 3 4, উপরে 4টে আর নিচে কতগুলো 4টে 1 2 3 4 8টা, তাহলে মোট কতগুলো 8টা। দেখো বৃত্ত ছবিটা আঁকি এটা, তাহলে প্রথমে কি করেছে এইভাবে এঁকেছে, এইভাবে এঁকেছে, দেখো কীভাবে আঁকেছে। তাহলে কত হলো 1 2 3 4টে, এরপর কি করেছে এখান থেকে একটা টেনেছে কোনাকুনি, এখান থেকে কোনাকুনি টেনেছে, তাহলে কতগুলো দেখো 1 2 3 4 5 6 7 8। এর মধ্যে কালার করেছে কোনটাকে, এটাকে কালার করেছে আর এটাকে কালার করেছে, তাহলে মোট 8টার মধ্যে 2টোকে কালার করেছে। শতকরা বানানোর জন্য কি করি আমরা 100 দিয়ে গুণ আর একটা পার্সেন্টেজের সাইন, কাটাকুটি করবো। 2 দিয়ে 8কে কাটলে কত 4, আবার দেখো সেই 25 4 25 100, তাহলে 25%। এগুলো খুব একটা পরীক্ষা দেয় না, কিন্তু শিখে রাখো ভালো করে কীভাবে রং দিয়ে দিয়ে করেছে, ঠিক আছে। মেনলি আমাদের যে লেখা অঙ্ক বা এই যে ছোটো ছোটো অঙ্কগুলো সেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং উদাহরণে কিছু অঙ্ক আছে সেগুলো ইম্পর্টেন্ট। এবং যারা আরও বেশি হচ্ছে পড়াশোনাতে উৎসাহী, যারা প্রচুর স্পিডে অঙ্ক করছো, রেগুলার পড়াশোনা করছো, তারা তোমরা কী করবে যখনই তোমাদের গভর্নমেন্টের বইটা এই দেখো গভর্নমেন্টের বইটা থেকে আমি পড়াচ্ছি, এটা আমার কাছে PDF আছে, গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে PDF পাওয়া যায়। তো তোমরা এই বইটা শেষ হয়ে গেলে তোমরা কী করবে, তোমরা
যে কোনো বই, সেটা কেসি নাগের হতে পারে, অনেক মার্কেটে অনেক বই আছে, বিভিন্ন রকমের বই তোমরা কিন্তু সলভ করবে। বিভিন্ন রকমের বই সলভ করলে কিন্তু তোমাদের মধ্যে একটা সেই নলেজ তৈরি হবে, তোমরা সেই টপিকের উপর স্ট্রং হবে, এবং ইন ফিউচার অর্থাৎ বড় ক্লাসে যখন উঠবে 7 থেকে 7, 8, 9, 10 বা 11, 12 সায়েন্স পড়ো, তোমাদের কিন্তু হচ্ছে খুব সুবিধা হবে। তাই জন্য যার গভর্নমেন্টে বই শেষ হয়ে যাবে সে কিন্তু সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম রাইটারের বই নিয়ে সলভ করা শুরু করে দেবে। দেখো কোথা থেকে 9 2 অঙ্কটা কি বলেছে, নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। তার মানে সেই ভগ্নাংশগুলিকে আবার শতকরায় প্রকাশ করতে হবে। একই রকমের অঙ্ক দিচ্ছে বারবার, এখানে একই রকমেরই অঙ্কটা ডিসকাস আছে, এবার কথায় লেখা বা লেখা অঙ্কগুলো আমাদের আছে, সেগুলো অন্যরকম। আচ্ছা, তাহলে আমরা কী করবো? দেখো এখানে আমি টোটাল 5টা ছিল, মোট এখানে কতগুলো নিয়েছি আমি? না, মোট নিয়েছি 4টে, যেটা সব থেকে সোজা সেটা তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা করবে, করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে বলবে আনসারটা কত হচ্ছে। কি আছে? 45/50। তার মানে কি বললাম? কিছুই করবো না, একটা গুণ বসিয়ে 100 লিখবো, দিয়ে টোটালটা ব্র্যাকেটে দিয়ে পার্সেন্টেজ। আমার এই কথাটা শুনতে শুনতে মনে হয় তোমাদের খুব বোরিং লেগে যাচ্ছে যে একই কথা বারবার ধরে বলছে। আচ্ছা, 45/50 গুণ 100, তাহলে কী করবে এবার? কাটাকুটি। তাহলে 0 কেটে গেল 0, 5 দিয়ে যদি কাটি 2, তাহলে কত হচ্ছে? 45 গুণ 2, 45 গুণ 2 পাশে পাশে গুণ করে নেবে, 2 5 10 0, হাতে 1, উপরে 1 থেকে গেল, 2 4 8 1 9, 90%। এরপরে কি আছে? 33/300, 33/300 গুণ 100, টোটালটা ব্র্যাকেট দিয়ে একটা শতকরা চিহ্ন, 0 0 0 0 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি? 3। তাহলে 3 দিয়ে যদি কাটি কত হবে? 3 1 3 3 1 3, তার মানে কত? 11%। এটাই আমাদের আনসার। এবার কি আছে? 1/2/5। তাহলে এটা কি করবো? এটাকে প্রথমেই কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশতে নিয়ে যেতে হবে। তাহলে 5 তো নিচেই পড়ে থাকে। এবার ভালো করে দেখো, 5 1 5, তার সঙ্গে তারপরে 2 এর কি যোগ, গুণ করে যোগ, 5 1 5 আর 2 7, তাহলে এখানে উপরে কত হবে? 7। তাহলে 7/5। এরপরে কি লিখবো? 7/5 যে বেরোলো তার সঙ্গে গুণ 100 দিয়ে একটা শতকরা চিহ্ন। 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 5 20 100, 20 গুণ 7 তাহলে কত হবে? 140। এটা কি? পার্সেন্টেজ সাইন। একই রকমভাবে এটাও তাই, 8 তো নিচেই থাকে, এর কোনো সমস্যা নেই। কি বললাম? গুণ করে যোগ, 8 4 32, 32 আর 3 35। ছন্দ রাখবে, দেখবে ফটাফট করে অঙ্ক হয়ে যাবে। 100 দিয়ে গুণ করে দিলাম, একটা পার্সেন্টেজ চিহ্ন বসিয়ে দিলাম। এরপর কি করবো? কাটাকুটি। 8 দিয়ে যদি কাটি, 2 দিয়ে যদি কাটি 4, 2 দিয়ে কাটে যদি 50, আবার 2 দিয়ে কাটছে, 2 2 4, 2 25 50। এবার দেখো মজার ব্যাপারে, কিন্তু এবারে কাটছে না, 35 25/2 কাটছে না। তাহলে তখন কি করব? উপরেগুলোকে গুণ করব। তার মানে 25 গুণ 35, 25 5 125, আমি তো গুণ করে দিতেই পারি, কিন্তু তোমাদের জন্য বলছি তোমরা পাশে তাহলে কি করবে? গুণ করে নেবে। 5 5 25 5, হাতে 2, 5 3 15 আর 2 17, 2 5 10 0, হাতে 1, 2 3 6 7, তাহলে কত? 875/2, এত পার্সেন্ট। এটাকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশতে নিয়ে চলে যেতে পারি। তাহলে কত হবে? এটাকে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করব 875কে, 2 4 8 7, 2 3 6 1 15, 2 7 14 1, তার মানে কত? 437 পূর্ণ 1/2%। দেখো কি বলছে? নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। এবার কি আছে? দশমিক। তাহলে আবার সেই কী করবো? দশমিকগুলোকে সাধারণ ভগ্নাংশতে নিয়ে যাবো, তারপর কী করবো? অঙ্কটা করবো। তাহলে কী আছে? এটাকে কীভাবে লিখবো? তাহলে 6 দশমিক তুলে দিলে কী হবে? দশমিক তুলে দিলে আমাদের 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা 6/10। এবারে কী করবো? একই নিয়ম, গুণ 100 দিয়ে ব্র্যাকেট দিয়ে শতকরা চিহ্ন। এবারে কী করবো? কাটাকুটি, 0 কেটে গেল, তাহলে 6 গুণ 10 কত? 60%। এটা একটা হলো। আর ভালো করে দেখো, এই যে দশমিক 0.6 গুণ 100 করলাম, দশমিক যখন থাকবে আর 100 দিয়ে যদি গুণ ভাগ করি, তার একটা ট্রিক শিখে নাও। ভালো করে দেখো, যখন গুণ করছি মানে কি? সংখ্যাটা বাড়ছে, আর যদি ভাগ করি তাহলে কি? সংখ্যাটা কমছে। এই দশমিকটা যদি ডান দিকে যায় তাহলে কী হবে? সংখ্যাটা বাড়বে। আর যদি দশমিকটা এই দিকে চলে আসে তাহলে সংখ্যাটা কী হবে? কমবে। একটা উদাহরণ নিই, ধরো লিখলাম 2.345। ভালো করে দেখো, তাহলে যদি আমরা দশমিকটাকে এই দিকে নিয়ে যাই তাহলে কত লিখবো? 2.3.45 ইকুয়াল টু না? তার মানে ভালো করে দেখো, দশমিকটা যেই ডান দিকে চলে গেল, 2 ছিল, হয়ে গেল 23। তার মানে কি হলো? দশমিক যেই ডান দিকে যাচ্ছে তার সংখ্যাটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আর যখনই বাম দিকে যাবে, অর্থাৎ 2 এর এদিকে যদি চলে আসে, তার মানে তখন কত হবে? 0.2345। তার মানে কি? কিছুই নেই, তার মানে কি? 0 আছে। তার মানে দেখো, ছিল 2, হয়ে গেছে 0। তার মানে কি দেখলাম? যে দশমিক যদি ডান দিকে যায় তাহলে নাম্বারটা বেড়ে যায়, আর দশমিক যদি বাম দিকে যায় তাহলে কি নাম্বারটা কমে যায়। এই বাড়া কমা কীভাবে হবে? না, যদি গুণ থাকে, ভালো করে দেখো, যদি গুণ থাকে যতগুলো 0 ততগুলো ডান দিকে চলে যাবে। তার মানে দশমিকটা দুটোর পরে হয়ে যাবে, অর্থাৎ এটাকে লিখবো 6, একটা আছে আর একটা তো নেই, তাই জন্য 0 বসিয়ে দিলাম দিয়ে দশমিক। এবারে
এই যে দশমিকের পরে কিন্তু যদি আমি 0 বসাই তাহলে কিন্তু আর মূল্য নেই। তার মানে কি আমি দশমিকটাকে তুলে দিতেই পারি। অর্থাৎ তোমাকে যদি বলে 2.0 এর কোনো মানে নেই, এটা মানে হচ্ছে 2। কিন্তু হ্যাঁ যদি বলে 2.3 তখন দশমিকের ভ্যালু আছে। তার মানে কি দশমিকের পরে 0 কোনো ভ্যালু নেই, দশমিক বসানোর কোনো দরকার নেই, শুধু সংখ্যা। তাহলে আবার ভালো করে বোঝো, যদি থাকে 0.57, ভালো করে বোঝো 0.57 বা 0.57, 57 বলবে না, ভুল হবে। তাহলে 0.57 গুণ কত 100, পার্সেন্টেজ বসালাম। ভালো করে বোঝো, তাহলে কী হবে, দশমিক কতগুলো 0 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, দুটো। তার মানে কি দুটোর পরে বসবে, অর্থাৎ 5, 7, তারপরে পয়েন্ট বসবে, পয়েন্টে কোনো মূল্য নেই, তার মানে 57%। আবার ভালো করে দেখো, যদি 1.21 হয় তাহলে 1.21 গুণ 100 পার্সেন্টেজ। যখনই 100 তার মানে কতগুলো সংখ্যা, পয়েন্ট ডান দিকে 2 ঘর চলে যাবে, তার মানে কত হবে 1, 2, 1, তারপরে পয়েন্ট বসবে, তারপরে কোনো সংখ্যা আছে নেই, তার মানে দশমিক আর দেবো না, তাহলে কত হয়ে যাবে পার্সেন্ট। আবার দেখো এখানে, দেখো খেয়াল করো, 0.02 গুণ 100, যখনই 100 দিয়ে গুণ হচ্ছে তার মানে কি হবে, ডান দিকে দশমিক 2 ঘর চলে যাবে, অর্থাৎ দশমিক এখানে যে আছে 2 ঘর পরে কি বসবে, অর্থাৎ 0, 2, তারপরে দশমিক বসবে, তাহলে তার কি আর মূল্য আছে, মূল্য নেই, তাহলে কি বসবে, শুধু 2 বসবে, তাহলে 2%। যদি কারো প্রবলেম হয় আবার অন্য নিয়মে করো। প্রথমে কি করবো, 2 পয়েন্টের জন্য 1, তারপরে কত, দুটো সংখ্যা, 2 0, ভগ্নাংশ হলো, তারপরে কি করবো 100 দিয়ে গুণ, 0 0 কেটে গেল, তাহলে 2%। এটা কি, এটা হচ্ছে একটু লং প্রসেস। আর এই দশমিকে, এই যে দশমিক ডান দিকে যাওয়া বাম দিকে যাওয়া, এটা হচ্ছে কি একটু শর্ট প্রসেস, ইজি, তাড়াতাড়ি অঙ্ক করে আর কি। যাদের এটাতে সুবিধা হবে এটা করবে, যাদের এটাতে সুবিধা হবে এটা করবে। যে কোনোভাবে যদি তোমরা অঙ্ক করো, তোমাদের যদি অঙ্কটা ঠিক হয় তাহলে তোমাদের নাম্বার দেবে টিচারেরা। এবার দেখো 0.003, তাহলে কি লিখবো, 3 পয়েন্টের জন্য 1, তিনটে, তার মানে 3টে 0 গুণ 100, শতকরা চিহ্ন বসিয়ে দেবো, 0 0 0 0 কেটে গেল, তাহলে কত, 3/10%। বা এটাকে আমরা কি লিখতে পারি, 0 কটা পরে পয়েন্ট বসবে, 0.3%। বা এটা যদি পয়েন্টের মতন করে করি তাহলে কি হবে, দেখো 0.003 গুণ 100%। ভালো করে বোঝো, দুটো 0 আছে, তার মানে পয়েন্ট কত দূর ঘর যাবে, 2 ঘর পরে গিয়ে বসবে, অর্থাৎ 0.3%। পয়েন্টের আগে দুটো 0 লেখার কোনো মানে হয় না, তাহলে 0.3% আসছে, 0.3% একই আসবে। নাম্বার 4 একেবারে উল্টো কেস বলেছে, নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তার মানে কি বলেছিলাম, এই চিহ্ন থাকলেই কি হবে, এই নিচে ভগ্নাংশ দেবো, তার নিচে কত হবে 100, উপরে যা আছে তাই থাকবে। ভালো করে দেখো, তাহলে 10%, তার মানে কি লিখবো, 10 উপরে যা আছে সেরকম লিখবো, ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে এই চিহ্নটা তুলে দিয়ে 100। এবার কি করবো, কাটাকুটি, কিছু না, 0 0 কেটে যাচ্ছে, তার মানে কত, 1/10। তার মানে ভগ্নাংশে যেটাই 1/10 সেটাই হচ্ছে 10%। 1/10 কে যদি আবার দশমিকে নিয়ে যাই তাহলে কত হবে, 0.1। পরের অঙ্কটা কোশ্চেন নাম্বার 5-এ আসছি, 70%, তার মানে কত, 70 উপরে লিখবো, ভগ্নাংশের নিচে কিছুই না, এই চিহ্নটা তুলে দিয়ে 100, 0 কেটে গেল 0, তাহলে কত, 7/10 আনসার। আবার ভালো করে দেখো, আমরা কি লিখছি 15%, তার মানে কি লিখবো 15, সংখ্যাটা যেরকম আছে লিখলাম, দিয়ে আর এই পার্সেন্ট সাইনটা দিচ্ছি না, পরের লাইনে কি লিখছি, ভগ্নাংশের দাগ দিচ্ছি, দিয়ে এই ভগ্নাংশের নিচে 100 দিচ্ছি, কার জন্য, এখানে পার্সেন্ট ছিল বলে। কি করবো, 5 দিয়ে কাটছে, দেখো 5 3 15, 5 দিয়ে কাটলে 20, 3/20, সামান্য ভগ্নাংশ হয়ে গেল। এবার দেখো 257, 2, 5, 7, কিছুই না, এই চিহ্নটা তুলে দিয়ে 100। এবার দেখো কাটাকুটি হচ্ছে কিনা, দেখো কোনো কাটাকুটি হচ্ছে না, তাহলে কত হবে, 257/100 আনসার। এবার ভালো করে দেখো, এটা আছে, তাহলে প্রথম কাজ কি, এটাকে অপৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া, তার মানে 3 33 কত, 99 + 1, 100/3 ভগ্নাংশের দাগ। ভালো করে দেখো কি করবো, এটাকে অনেকে কনফিউশন হয়, ভালো করে দেখো, তাহলে কি বলবো, সংখ্যাটা লিখলাম, কি বলেছি যে এই চিহ্নটা যদি কেউ তুলে দেয় তাহলে কোথায় হয়, ভগ্নাংশের নিচে 100, ভগ্নাংশের নিচে 100। ভালো করে বোঝো, ভগ্নাংশের নিচে, তাহলে এই পার্সেন্টেজটা কত হয়, ভগ্নাংশের নিচে, দুটো 0 কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে, 1/3 আনসার। নিচে শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, 61%, তার মানে কি 61 বাই কত, 100। কি বললাম, এটাকে আবার কিসে নিয়ে যাবো না, দশমিকে। কিভাবে, প্রথমে সংখ্যাটাকে লিখবো, কতগুলো 0 ভালো করে দেখো, 1 2, দুটো 0, তার মানে ডান দিক থেকে 1 2, দুটোর পরে কি বসাবো, 1 1 মানে কি পয়েন্ট, আর পয়েন্টের আগে কিছু না থাকলে একটা 0 বসিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। তাহলে কত হলো, 0.61। আবার ভালো করে বোঝো, 3%, তার মানে কত, 3/100, পয়েন্টে নিয়ে যাবো, কী করবো, দেখো কতগুলো 0, দুটো 0, কতগুলো আছে, একটা, তাহলে আর একটা সংখ্যা অভাব পড়েছে আমাদের, তাহলে কি নেবো, 0 দিয়ে একটা অভাব পূরণ করে দেবো, তাহলে কতগুলো হলো, একটা, দুটো, তারপরে পয়েন্ট বসাবো, পয়েন্টের আগে কিছু নিয়ে মানে একটা 0 বসিয়ে দেবো, দেখার জন্য সুন্দর লাগছে বলে। 105%, তাহলে কি লিখবো, 105/100
ভালো করে দেখো, 105কে লিখে নেব, ডান দিক থেকে দুটো, একটা দুটো, তারপরে কি পয়েন্ট। আবার দেখো 1.26 বাই কত 100। ভালো করে এখানে খেয়াল করে দেখো কি করবো, কি বললাম যে সংখ্যাটা তো আমরা লিখেই নেবো 1.26। এবার তোমরা বলবে আচ্ছা তাহলে অলরেডি তো পয়েন্ট আছে, পয়েন্ট যা আছে থাকবে, দুটো জিরো, তাহলে কত বাম দিকে চলে যাবে, তার মানে কত হবে 1 ছিল, তাহলে আর একটা সংখ্যার অভাব পড়েছে, শূন্য নিয়ে আসবো। আবার বোঝো 1.26, দুটো জিরো ভাগ হচ্ছে, ভাগ হচ্ছে মানে কি সংখ্যাটা কমে যাচ্ছে, যখনই ভাগ হবে সংখ্যাটা কমে যাচ্ছে, তার মানে কোন দিকে যাবে, বাম দিকে। যদি সংখ্যাটা বেড়ে যেত আমরা কি করবো বলছিলাম, ডান দিকে পয়েন্ট চলে যাবে, তাহলে বাম দিকে যাবে। বাম দিকে কতগুলো ঘর, দুটো ঘর, তাহলে কত আছে 1 পয়েন্ট, তাহলে একটা আর একটা নেই, তাই জন্য জিরো বসিয়ে নিলাম, তার জন্য জিরো বসিয়ে নিলাম। এবারে পয়েন্ট বসাবো, তার আগে একটা জিরো, 0.0126। কারো বুঝতে সমস্যা হলে দেখো এটাকে আরো অন্যভাবে করবো, দেখো 1.26 বাই কত, এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি হবে, পয়েন্টের জন্য 1, তারপর কতগুলো সংখ্যা, দুটো। এবার ভালো করে খেয়াল করে দেখো 126, কতগুলো জিরো, 1 2 3 4, চারটে জিরো, তাহলে চারটে সংখ্যার পর পয়েন্ট বসাবো, 1 2 3, একটা সংখ্যার অভাব পড়েছে, জিরো, পয়েন্ট বসিয়ে দিলাম, তার একটা জিরো, সুন্দর দেখতে লাগবে। ভালো করে দেখো 0.707 বাই 100, আমার একই কেস, পয়েন্ট তুলে দিলাম, পয়েন্টের জন্য 1, তারপর দুটো সংখ্যা, দুটো জিরো। এবার ভালো করে খেয়াল করে দেখো চারটে জিরো আছে, তাহলে কতগুলো সংখ্যা লাগবে, 7 0 0 1 2 3, তাহলে আরো একটা জিরো ধার করলাম, চারটে জিরো, তারপরে কি বসবে, পয়েন্ট। 6, নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি এবং মানের ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ভালো করে বোঝো, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাবো। তাহলে প্রথমে কি আছে, ভগ্নাংশ আছে, তাহলে তাকে আমার কি করতে হবে, শতকরা নিয়ে যেতে হবে, তার মানে আবার সেই একই নিয়ম, 100 দিয়ে গুণ করবো, করে কি করবো, ভগ্নাংশের শতকরা সাইন। তাহলে 1/2, এটাকে কি লিখতে পারি, 1/2 গুণ 100 দিয়ে একটা শতকরার চিহ্ন, 2 দিয়ে কাটলে কত হয় এটা না 50, তাহলে কত হলো এটা 50%। এবার দেখো 1/4, তাহলে 1/4 মানে কি করবো, গুণ 100 শতকরার চিহ্ন বসিয়ে দেবো, 4 দিয়ে কাটলে কত হয় 25, তাহলে 25%। এবার দেখো 3/5, একই রকম নিয়ম, 3/5 গুণ 100 একটা শতকরা চিহ্ন, 5 দিয়ে কাটলে কত হয় 20, 20 গুণ 3 কত 60। তাহলে ভালো করে খেয়াল করে দেখো 25%, 50%, 60%, তার মানে আমরা কি বলি যে ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট কোনটা, মানের ঊর্ধ্বক্রম, তাহলে কত, দেওয়ার পর কত, মানের ঊর্ধ্বক্রম কত, প্রথমে ছোট, তাহলে 25%, মানে কোনটা 1/4। এরপরে এর থেকে বড় কে, এর থেকে বড় 50, তার মানে কত 1/2, তাহলে এরপরে এটা কমা দিতে পারো বা এই চিহ্নটা দিতে পারো, এই চিহ্নটা মানে হচ্ছে কি না লেস দ্যান, এই যে এটা লেস দ্যান, আর এটা হচ্ছে কি গ্রেটার দ্যান। ভালো করে বোঝো এই চিহ্নটা, ভালো করে যদি খেয়াল করে দেখবে ভাববে এখানে একটা ঘর আছে, তাই না, এই যে এরকম এখানে ঘর, তো ঘরের মধ্যে যখন তুমি থাকবে তাহলে কি হবে, তোমার বেশি শক্তি থাকবে, তাহলে ভাববে কি যে এই ঘরের ভিতরের দিকে যে নাম্বারটা থাকে সে হচ্ছে বড়, আর এই বাইরের দিকে যেটা থাকে সে হচ্ছে কি ছোট। তাহলে কি ঘরের বাইরে চলে গেলে কি হবে, তোমার শক্তি কমে যায়, ঠিক সেরকমই তুমি ঘরের ভেতর থাকলে কি হয়, তুমি অম্বি তম্বি অনেক কিছু করতে পারো, রাস্তাঘাটে তুমি এরকম করবে, তুমি রাস্তাঘাটে শান্তভাবে ঘুরবে, শান্তশিষ্টভাবে, ঠিক সেরকমই। তাহলে কি মনে রাখবে যে ঘরের দিকে যে থাকবে, অর্থাৎ এরকম আছে 3 4, এখানে বড় কে না 4, তাহলে এই চিহ্ন বসা মানে এই চিহ্ন, কনফিউশন কি না এই চিহ্ন, কারণ ঘরের ভিতরে কে থাকবে 4। আবার যদি লিখে 4 3, তখন কি চিহ্ন দেবো না গ্রেটার দ্যান, 4 গ্রেটার দ্যান 3, মানে 4 3 থেকে বড়, এটা কি 3 4 থেকে ছোট, লেস দ্যান। তাহলে এখানে কি বসাবো 1/4, তারপরে কে 1/4 থেকে বড় কে 1/2, আর তার থেকেও কে বড় 3/5, এটা হচ্ছে কি মানের ঊর্ধ্বক্রম। এরপরে কি আছে দেখো 2/5, তাহলে 2/5 গুণ 100 পার্সেন্ট বসাবো, 5 দিয়ে কাটলে কত 5 20, 20 2 40, 13/25 গুণ কত 100 করে দেবো, পার্সেন্টেজের সাইন, 25 4 100, নামটা পড়বে 4 13 কত 52%, 7/10 গুণ কত 100, পার্সেন্টেজের সাইন বসিয়ে দাও, 10 0 কেটে গেল, 7 10 কত 70। আবার ভালো করে দেখো তাহলে সব থেকে ছোট কে 40%, তার মানে কত 2/5, 40% কিন্তু লিখবে না, 40% মানে কত 2/5, তাহলে 2/5, এর থেকে কে বড় 52%, মানে কত 13/25। এরপরে কে 7/10। যদি কেউ এরকমভাবে না লিখে, যদি কেউ এইভাবেও লেখে যে মানের ঊর্ধ্বক্রমটি হলো, সুতরাং দিয়ে কি করে দিলে, শুধু কার পরে কে 40% মানে 2/5, কমা 13/25, কমা 7/10, তাও হবে। যদি এই চিহ্নতে মনে রাখতে যদি কারো প্রবলেম হয়, কিন্তু এই চিহ্নতে মনে রাখার কোনো প্রবলেম নেই, এই চিহ্ন কিন্তু শিখে নেওয়ার চেষ্টা করো বা বুঝে নাও, আরও বিভিন্ন রকম আরও এই চ্যাপ্টারে বিভিন্ন অঙ্ক করবো, তখন দেখবে আরও বোঝাবো আমি। পরের কোশ্চেন,
1/2 তাহলে প্রথমে কি করবো না অপ্রকৃত ভগ্নাংশতে নিয়ে যাবো, তার মানে 5 × 5 = 2 7/5 গুণ 100, তাহলে 5 দিয়ে কাটলে কত 20 সাথে 140%। 1/2 তাহলে 2 × 2 কত 3/2, 100 গুণ করে দেবো, 2 দিয়ে কাটলে কত 50, 50 3 150। এরপরে 10 × 10 আর 9 19, 19/10, 0 কেটে গেল 19, তারপরে জাস্ট শুধু শূন্য বসিয়ে দাও 190%। ভালো করে খেয়াল করে দেখো, তাহলে সব থেকে বড়কে এটা, তারপরে এটা, তার মানে কি ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে প্রথমে 140% মানে কত 1/2 তারপরে কে 1/1 তারপরে কে 1/9 10। তার মানে যদি এটা শর্ট কোশ্চেনে আসে আর কেউ যদি আন্দাজে পরপর লিখে দেয় তাও তার আনসার বেরিয়ে যাবে, কিন্তু এরকম করবে না। পরীক্ষা যদি না পারো তখন তো করবে, তখন তার কিছু করার নেই, কিন্তু ভালো করে শিখবে, শিখে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে পারবে। আচ্ছা নেক্সট কি আছে দেখো, দশমিকের গুলো দেখো ভালো করে কি আছে 0.02, তাহলে কি লিখবো 2 আর দুটো সংখ্যা মানে দুটো শূন্য, গুণ কি করে দেবো 100 শতকরার চিহ্ন, 100 কেটে গেল, তাহলে 2%। এবার কি আছে 0.15, তাহলে কি লিখবো 15 দশমিকের জন্য 1, দুটো সংখ্যা মানে দুটো শূন্য, কত গুণ করবো না 100 গুণ করবো, তারপরে শতকরার চিহ্ন, শূন্য কেটে গেল শূন্য, তাহলে কত 15%। এরপরে 0.6, তার মানে কি 6/10, 100 গুণ করবো পার্সেন্টেজ চিহ্ন, 0 কেটে গেল 6 10 60%। তাহলে তারপরে কার হবে বলো, তাহলে কি হলো 2%, 15%, 60%, তাহলে প্রথমেই কত হবে 0.02, তারপরে কে 0.15, তারপরে কে 0.6। আচ্ছা আজকে কি হলো কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত করলাম। নেক্সট এরপরে যে কোশ্চেনগুলো আছে আমরা নেক্সট ভিডিওতে সেগুলো কিন্তু সলভ করবো। ঠিক, আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।